নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস যথাক্রমে সেটা হতে পারে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল বা বিটেক, এই সমস্ত কোর্সেসে অ্যাডমিশন নিচ্ছ এবং যারা ভাবছো যে 2026 সালে জেনারেল কলেজে তারা অ্যাডমিশন নেবে 4 ইয়ার্সের ডিগ্রি প্রোগ্রামে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন যে প্রসেসটা চলছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। বিভিন্ন কোর্সে, সেটা হতে পারে টেকনিক্যাল কোর্স, হতে পারে প্রফেশনাল কোর্স, হতে পারে আর্টস কোর্স এবং বিভিন্ন কোর্সেসের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই সমস্ত কোর্সেসের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে, তো তার যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টগুলো কখন আসবে। তো আমি তোমাদের স্পষ্টতই জানিয়েছি, যেমন আইটিআই বা পলিটেকনিক, এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এদের কিন্তু ফর্ম ফিল আপ এখন চলবে। মিনিমাম যদি আমি কথা বলি তো মোটামুটিভাবে তোমাদের পরবর্তী জুন মাসের 20 তারিখ অবধি তো ফর্ম ফিল আপ চলবে আইটিআই, পলিটেকনিক এবং ভোকেশনাল কোর্সেসের। তারপরে জুলাই মাসে কিন্তু আসতে চলেছে তোমাদের প্রফেশনাল কোর্সেসের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড, যাই বলো না কেন। এবার যে সমস্ত স্টুডেন্টরা কলেজে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এখন জানো যে এখন জেনারেল ডিগ্রি কলেজগুলিতে যেভাবে অ্যাডমিশান প্রক্রিয়া সংগঠিত হয়, সেখানে সেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রক্রিয়া গুরুত্ব পায়। অর্থাৎ সেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে কলেজ অ্যাডমিশানের যে প্রক্রিয়া সেটা চলে এবং সেই হিসেবে তোমাদের মেরিট লিস্ট কিন্তু কয়েকটা ধাপে ধাপে বের হয়। ফার্স্ট মেরিট লিস্ট বের হয়, সেকেন্ড মেরিট লিস্ট বের হয়, থার্ড মেরিট লিস্ট বের হয় এবং অনেক ক্ষেত্রে স্পট মেরিট লিস্ট বা স্পট কাউন্সিলিং প্রোগ্রামও চলে। তো ফার্স্ট যে মেরিট লিস্ট, যেমনটা এখন অবধি জানা যাচ্ছে বা মনে হচ্ছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেবে ডিগ্রি কলেজগুলিতে, তাদের ক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু জুন মাসে আসতে চলেছে। অর্থাৎ জুন মাসে থেকেই শুরু হয়ে যাবে এক কথায় মেরিট লিস্ট বেরোবার যে প্রক্রিয়া সেটা। অনেক স্টুডেন্টরা রয়েছে যারা আমার এই টেকনিক্যাল চ্যানেলটিতে আসো এবং জিজ্ঞেস করো যে দাদা আপনি আমাদের সম্বন্ধেও কিছু বলুন। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা ছিল। আরও ডিটেলসে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের পরবর্তীকালে আলোচনা করব। এই ভিডিওটা আপাতত এখান পর্যন্তই। ধন্যবাদ।